আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য এসএমটিপি কিভাবে ব্যবহার করতে হবে, এটা মূলত মেইল সেন্ডিং এর জন্য ব্যবহার করা হয়ে থাকে। আমরা দেখব আপনারা কন্ট্রোল প্যানেল থেকে যখন ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন এখানে একটা অপশন থাকে যে কানেক্ট ডিভাইস। কন্টাক্ট করেসপন্ডেশন ডট সাইট এই ইমেলের জন্যই আমরা এই যে কানেক্ট ডিভাইসে ক্লিক করতেছি। যে কোনো ইমেলের জন্য আপনি কানেক্ট ডিভাইসে ক্লিক করলে এই ইনফরমেশনগুলোতে মূলত পাবেন। ইউজার নেম, পাসওয়ার্ড, ইনকামিং সার্ভার, আউটগোয়িং সার্ভার। এখন আমরা ইস্যুটা নিয়ে আগে আলোচনা করি। আমাদের এখানে যে সাইটটা রয়েছে আমি একটু আপনাদেরকে ভিজিট করে দেখাই। কন্টাক্ট, তো এখানে ভিজিট করলে এখানে কিন্তু একটা ফর্ম আছে, হ্যাঁ, ইওর নেম, ইওর ইমেল, দেন হচ্ছে প্রজেক্ট ডিটেলস লিখে সাবমিট করলে ওয়েবসাইটের যে ওনার তার কাছে ইমেলটা যাবে। এটার জন্য তো মূলত ফর্মটা তৈরি করা। এখন প্রবলেমটা হচ্ছে আমরা যদি ইমেলটা এখন সাবমিট করি, আমি একটা প্রাইভেট উইন্ডো ওপেন করি, নিউ প্রাইভেট উইন্ডো, দেন মানে লগ ইন করা নিয়ে আর কি, ওই অবস্থায় ওপেন করলাম আর কি। ওপেন করার পর তারপর হচ্ছে এখানে ধরেন নাম ফিল আপ করতেছি মশিউর রহমান, দেন হচ্ছে support@correspondation.com ফর এক্সাম্পল। এটা সে হাই, হাউ আর ইউ, কিছু একটা লিখলাম এখানে, দেন 1 থেকে 2 কে বাজেট, সাবমিট। আচ্ছা, সাবমিট ক্লিক করলে এটা যাবে কোথায়? আমি এখনো ক্লিক করব না, যাবে কোথায় এটা একটু বোঝার দরকার আছে আমাদের। তো এইটা বোঝার জন্য আমাদেরকে আগে জানতে হবে যে এই ফর্মটা কিভাবে তৈরি করছে। এই ফর্মটা মূলত তৈরি করছে হচ্ছে ডাব্লিউপি ফর্ম প্লাগইনের মাধ্যমে। তো এই জায়গায় এই যে ডাব্লিউপি ফর্ম দেখতে পাচ্ছেন, এটা ক্রস করে দিই আমি। এখান থেকে ডাব্লিউপি ফর্ম, দেন অল ফর্মসে ক্লিক করব। এখানে ক্লিক করলে ফর্মটা পাবো, এই যে কন্ট্যাক্ট ফর্ম। তো এইটা আমি এডিট করতেছি। আচ্ছা, এখানে এন্ট্রিস, এন্ট্রিস মানে হচ্ছে যে কেউ যদি ফর্মটা ফিল আপ করে তখন এই লিস্টটা এখানে দেখা যাবে, কিন্তু আমরা এখন দেখতে পারবো না, কারণ হচ্ছে আমরা ফ্রি ভার্সন ব্যবহার করতেছি, লাইট ভার্সন। লাইট ভার্সনে এন্ট্রিগুলো ডাটাবেজে স্টোর হয় না। আপনি যদি এই ডাব্লিউপি ফর্মের প্রিমিয়াম ভার্সন ব্যবহার করেন তাহলে এখানে ক্লিক করে আপনি মেসেজগুলো, কেউ যদি মেসেজ পাঠায় দেখতে পারবেন। বাট আমাদের এখানে এখন কাজ হবে না। আমি এডিটে যাচ্ছি। এডিটে যাওয়ার পর দেন হচ্ছে এই জায়গায় আমরা সেটিংটা চেক করব। সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পর দেন হচ্ছে আমরা এইখানে কন্ট্যাক্ট ফ্রম অ্যাডভান্স, আচ্ছা এখানে তেমন কিছু না, আমরা নোটিফিকেশনে যাব। হ্যাঁ, নোটিফিকেশনে যাওয়ার পর আপনি চাইলে এনেবল নোটিফিকেশন, নোটিফিকেশন এনেবল করতে পারবেন। তো এনেবল করার পর ফর্ম ইমেল, কোন ইমেল থেকে মূলত ইমেলটা যাবে, যদি আপনি রিপ্লাই করেন আর কি, সাইট অ্যাডমিনিস্ট্রেটর ইমেল বা যখন, আচ্ছা নোটিফিকেশনটা মূলত হচ্ছে কেউ যে সাবমিট করছে এটা নোটিফিকেশন। তো সাইট অ্যাডমিনিস্ট্রেটর ইমেল মূলত হচ্ছে এই যে ফর্মটা ফিল আপ করবেন, ও মানে যেই ফিল আপ করুক না কেন ওটা মূলত ওই আপনার অ্যাডমিনিস্ট্রেটর যে ইমেলটা আছে ওখানে যাবে। অ্যাডমিনিস্ট্রেটর ইমেল কোথায় পাবেন? সেটিং থেকে জেনারেল, এখানে আসলে পাবেন। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেট আপ করার সময় যে ইমেলটা আমরা দিই, এই যে অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস, মূলত এই ইমেল অ্যাড্রেসে যাবে। তবে এখানে আরেকটা ব্যাপার রয়েছে, যেমন এখানে স্ক্রল ডাউন করুন, ফ্রম ইমেল, এখানে একটা জিনিস লিখে দিচ্ছে যে ফ্রম ইমেল অ্যাড্রেস ডাজ নট ম্যাচ ইউর ওয়েবসাইট ডোমেইন নেম। মানে হচ্ছে আমরা এখানে যে ডোমেইনটা ব্যবহার করতেছি correspondation.site, আমরা কিন্তু বিজনেস ইমেল ব্যবহার করতেছি না, আমরা অন্য একটা জিমেল ব্যবহার করতেছি। এখন এটা ব্যবহার করলে সমস্যাটা কি হয়? সমস্যা যেটা হয়, কেউ যখন ফর্মটা সাবমিট করবে তখন এমনও হতে পারে ওটা আপনার ইনবক্স পর্যন্ত আসবেই না, মাঝখানে ব্লক হয়ে যাবে, অথবা যদিও আসে এটা স্পামে যাওয়ার পসিবিলিটি রয়েছে, প্রাইমারিতে আসে না। হ্যাঁ, প্রাইমারি যে ইনবক্সে না এসে স্পামে চলে যায়। ওকে, এরকম হতে পারে। আমরা একটু চেক করে দেখি। ধরেন সেই নোটিফিকেশনটা আমরা অন রাখি, অন করি, আর বাকি যা আছে যেভাবে আছে এভাবে রেখে আমি সেভ করতেছি। সেভ করার পর এখন হচ্ছে এই জায়গায় যাব। এখানে যাওয়ার পর আমি এই মেসেজটা কপি করে নিচ্ছি। আমি একবার রিলোড দিব এখানে, যেহেতু সাইটে সেটা আপডেট করেছি। তো রিলোড দেওয়ার পর ঠিকঠাকই রয়েছে, কোনো কিছুই যায় নাই। যাই হোক, আমি সাবমিটে ক্লিক করি। এখন সাবমিটে ক্লিক করতেছি। সাবমিটে ক্লিক করার পর দেখাচ্ছে যে সাবমিট হয়েছে। এখন যদি আমরা চেক করি, মিনিমাইজ করি, যদি ইনবক্স দেখি, এখানে রিলোড দিচ্ছি, ইনবক্সে এখনো আসে নাই। আমরা যদি স্পামেও আসে নাই, কোথাও আসে নাই, আর সার্ভারে তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখানে তো এই যে কন্ট্যাক্ট@correspondation.site এই ধরনের কোনো কিছু আমরা সেটই করি নাই। ওকে,
আচ্ছা, এখন এটা আসবে না, আসার সম্ভাবনা নাই বললেই চলে, না আসার সম্ভাবনাই বেশি। এখন এটা সলিউশন কি? সলিউশনটা হচ্ছে আমরা এসএমটিপি কনফিগার করতে পারি। ওকে, এসএমটিপি কনফিগার করার জন্য আমাদের একটা প্লাগইনের হেল্প লাগবে। আমি যে এখানে অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেসটা জিমেইলে রাখতেছি। প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন, ওপেন লিংক ইন নিউ ট্যাব, দেন হচ্ছে অ্যাড প্লাগইনে ক্লিক করব, তারপর হচ্ছে এখানে সার্চ করব এসএমটিপি। এসএমটিপি এর ফুল ফর্ম হচ্ছে সিকিউর মেইল ট্রান্সফার প্রোটোকল। ওকে, ইনস্টল নাও। সরি, সিকিউর না, সিম্পল, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। সিকিউর বললাম কেন? অ্যাক্টিভিটি ক্লিক করতেছি। অ্যাক্টিভিটি ক্লিক করার পর দেন হচ্ছে এখানে ক্লিক করলে সেটআপের অপশন আসবে, বাট আমরা ম্যানুয়ালি সেটআপ করে নিব। গো ব্যাক টু দ্য ড্যাশবোর্ড, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেন স্ক্রল ডাউন করে নিচে যাব, ফ্রম ইমেল কি লেখা রয়েছে নিচে, আরেকবার রিফ্রেশ করি। এখানে সেন্ড ফ্রম, আচ্ছা ইমেলটা হচ্ছে এই ইমেলটা থেকে সেন্ড হবে। এখন এইটা আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে ইমেলটা সেন্ড হবে হচ্ছে আমাদের প্রফেশনাল ইমেল থেকে। ওকে, ডোমেনের যে ইমেলটা আর কি, ওখান থেকে সেন্ড। আচ্ছা, যদি আমরা এইটা রাখি, এটা রেখে না, এটা রেখে করলে হবে না, আমরা আমাদের ফ্রম ইমেলটা প্রফেশনাল যে ইমেলটা ওটা সেট করবো, সে contact@corusfoundation.site। কপি করতেছি, কপি করার পর দেন এই জায়গায় পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর ফোর্স ফর্ম ইমেল, এটা ঠিক আছে। ফ্রম নেম, এখানে মাই ব্লগ দেওয়া রয়েছে, আমি চেঞ্জ করতে যাচ্ছি। ফর এক্সাম্পল কোডার্স ফাউন্ডেশন অ্যাপ ডট, আমি সংক্ষেপে এরকম রাখলাম। ফোর্স ফর্ম নেম, হ্যাঁ এটা আমরা সেট করতে যাচ্ছি। ডাব্লিউপি ফর্মে যদি আসেন তাহলে ফর্ম ইমেল তো অ্যাডমিনিস্ট্রেটর, আর হচ্ছে ফর্ম নেমটাই যে বেবার এটা দেওয়া রয়েছে, বাট এটা আমরা চেঞ্জ করে কোডার্স অ্যাপ এটা রাখতে যাচ্ছি। তাহলে আপনি পেপার রাখতে পারেন আপনার ইচ্ছে। এখন এইটা কিন্তু ডাব্লিউপি মেইল এসএমটিপি যখন আমরা সেট আপ করবো, যে ফোর্স যখন আমরা সেট আপ করবো, তখন এই অপশনটা অটোমেটিকলি ডিসেবল হয়ে যাবে, এখানে আর আসলে মডিফাই করা যাবে না। ওকে, আচ্ছা এইটা এখানে অ্যাপ্লাই কিভাবে হবে? এই কন্ট্যাক্ট ফর্মটা যারা তৈরি করছে সেম ওদেরই প্লাগইন হচ্ছে ডাব্লিউপি মেইল এসএমটিপি, তো দুইটা প্রপারলি কানেক্টেড রয়েছে। রিটার্ন পাথ এটা হচ্ছে অন থাকবে, এটা অন রাখবো। তারপর হচ্ছে আমরা এখানে আদার এসএমটিপি চুজ করব। এখন হচ্ছে এসএমটিপি হোস্ট চুজ করতে হবে আমাদেরকে। হোস্ট হচ্ছে কোথায় যেন, cPanel setup, এই যে এটা mail.corusfoundation.site, এটা হচ্ছে এসএমটিপি হোস্ট। এটা আমরা সেট করে দিব, এবং হচ্ছে এসএসএল এনক্রিপশন মেথড আমরা এসএসএল চুজ করব, সিকিউর সকেট লেয়ার। আর এসএমটিপি পোর্ট হচ্ছে 465 আউটগোয়িং সার্ভারের জন্য, হ্যাঁ এটাই থাকবে এসএমটিপি। ওকে, তারপর হচ্ছে অটো টিএলএস এগুলো অন থাকবে, অথেন্টিকেশন অন থাকবে। এসএমটিপি ইউজার নেম হচ্ছে এই যে এটা। আর হচ্ছে ইমেলটা তৈরি করার সময় ইমেলের যে পাসওয়ার্ড আপনি সেট করেছিলেন ওই পাসওয়ার্ডটা দিবেন, আমি এখানে রেখে দিয়েছিলাম। এটা কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে এই জায়গায় এসএমটিপি পাসওয়ার্ড পেস্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে সেভ সেটিংয়ে ক্লিক করতেছি। সেভ সেটিংয়ে ক্লিক করার পর আমরা একটু টেস্ট করব যে এটা কাজ করতেছে কিনা। টুলসে যাবো, যে ডাব্লিউপি মেইল এসএমটি থেকে টুলসে যাব। দেন এখানে সে আমাদের যে মেইলটা ওপেন রয়েছে ওই ইমেলটাই আমি একটু অ্যাড করব এখানে। দেন একটা টেস্ট ইমেল পাঠাবো, সেন্ড ইমেল। তো সেন্ড ইমেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দ্য টেস্ট ইমেল মাইট হ্যাভ সেন্ড। আমরা একটু চেক করে দেখি, অলরেডি এখানে সেন্ড হয়েছে, দেখতে পাচ্ছেন আসছে, এবং প্রাইমারিতেই আসছে, স্প্যামে যায় নাই। এখন হচ্ছে আমরা আবারও একটু ওই যে প্রাইভেট উইন্ডোতে গিয়ে ফর্মটা ফিল আপ করবো। রিলোড দিচ্ছি, সব এগুলো ঠিকই থাকবে, লেস দেন 10K। দেন সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন অলরেডি সাবমিট হয়েছে। মিনিমাইজ করব, মিনিমাইজ করার পর অলরেডি কিন্তু এই যে আপনার অ্যাডমিনিস্ট্রেশন যে ইমেলটা রয়েছে, এই যে ইমেলটা সেট আপ করা রয়েছে, এখানে কিন্তু ইমেলটা আসছে যে নিউ এন্ট্রি, নোটিফিকেশনটা আপনি পেয়েছেন। ওকে, এই জায়গায় আবার যদি আমরা cPanel-এর রাউন্ড কিউবে যাই, ওই ইমেলটা ওপেন রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে নোটিফিকেশন, আর হচ্ছে কি কি সবই লেখা রয়েছে। আপনি রিপ্লাইও চাইলে দিতে পারবেন, রিপ্লাই যে support@corusfoundation.com, চাইলে রেসপন্স করতে পারবেন এখান থেকে। এখন রিকমেন্ডেশন হচ্ছে জিমেল ব্যবহার না করে সরাসরি আপনি অ্যাডমিনিস্ট্রেশন যে ইমেলটা রয়েছে ওটা আপনি আপনার যে প্রফেশনাল ইমেল ওটাই সেট করতে পারেন, কারণ আমি ওটা সেট করি। ওটা সেট করার জন্য যেটা করতে হবে, আমাদেরকে এই ইমেলটা কপি করতে হবে।
কপি করার পর হচ্ছে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর দেন সেভ চেঞ্জেসে ক্লিক করব। এখন এটা আবার কনফার্ম করতে হবে। পেন্ডিং, এই যে পেন্ডিং এ রয়েছে। এখন এই ইমেলটাতে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আমরা, আমার এখানে অলরেডি ওপেন অবস্থায় রয়েছে, এটা আপনারা তো অলরেডি জানেন কিভাবে চেক করতে হয়। তারপরেও আমি এখান থেকে আবার যাচ্ছি যে ইমেল অ্যাকাউন্টস থেকে, যে চেক ইমেল, এখানে ক্লিক করলেই হবে। এখানে ক্লিক করলেই এটা ওপেন হবে। তো এই যে দেখতে পাচ্ছেন মাই ব্লগ নিউ অ্যাডমিন ইমেল অ্যাড্রেস, এটা আসছে। এখন আমাদেরকে কনফার্ম করার জন্য এখানে ক্লিক করতে হবে, তাহলেই পূর্বের ইমেলটা চেঞ্জ হয়ে এই ইমেলটা কনফার্ম হয়ে যাবে। সেট হয়ে গিয়েছে অলরেডি, এটাই আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস। এখন এখন আমরা যেটা করব, আমরা একটু প্রম্পট একটু চেক করি। এখানে যদি রিলোড দেই, রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই অপশনটা ডিসেবল। এখানে আমি মডিফাই করতে পারবো না, এটা মডিফাই করতে পারবো না, কারণ হচ্ছে WP মেইল SMTP প্লাগইন দিয়ে আমরা এটা সেট আপ করেছি। ওকে, এখানে আর কোনো প্রবলেম নেই। এখন হচ্ছে যদি কেউ ইমেল পাঠায় তাহলে ইমেলটা এখানে আসবে। হ্যাঁ, তাহলে আমরা একটু আবার টেস্ট করি। এটাকে রিলোড দিই। রিলোড দেওয়ার পর দেন হচ্ছে সেমই রাখতেছি 5 থেকে 10K। এটা একটু ইমেলটা একটু চেঞ্জ করে দিই, সাপোর্ট না দিয়ে, ফর এক্সাম্পল contact@coursefoundation.com। দেন সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখন আবার একটু চেক করে দেখব এই জায়গায় আসছে কিনা। মনে হচ্ছে এখনো আসে নাই। অ্যাডমিন ইমেল চেঞ্জ হয়েছে। রান কিউবে যাব, এইখানে রিলোড দিব। ওকে, এই যে নিউ এন্ট্রি সিম্পল কন্ট্যাক্ট ফর্ম, ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ইমেল এখানে আসছে। আপনি চাইলে রিপ্লাইও করতে পারবেন এখান থেকে। আর হচ্ছে এই যে নিউ এন্ট্রি সিম্পল কন্ট্রাক্ট ফর্ম, এই লেখাগুলো, এগুলো যদি চেঞ্জ করতে চান, এগুলো চেঞ্জ করার অপশন রয়েছে, যে এখান থেকে কাজ করতেছে নিউ এন্ট্রি সিম্পল কন্ট্রাক্ট ফর্ম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে WP মেইল SMTPর মাধ্যমে আমরা SMTP কিভাবে কনফিগার করলাম বা কেন কনফিগার করলাম। মেইন উদ্দেশ্য ছিল আপনাদেরকে দেখানো যে কেন এই জিনিসটা প্রয়োজন। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।